নমস্কার বন্ধুরা, অনন্যার স্বাদ খাওয়ানে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ চলে এসেছি অনেকদিন পর একটা রান্নার রেসিপি নিয়ে। আজ যেটা বানাবো সেটা হচ্ছে দুধ পালং। মূলো বেগুন আলু দিয়ে পালং শাকের চচ্চড়ি, পালং শাক ভাজা, পালং শাকের ডাল, এটা অনেক খেয়েছি। তো আজ একটু অন্যরকম ট্রাই করাই যেতে পারে। তো চলো দেখি আজকের রেসিপি দুধ পালং। প্রথমে আমি পালং শাকটাকে ভালো করে ধুয়ে নেব, জল দিয়ে বেশ খানিকক্ষণ ধুয়ে নেব। এরপর গ্যাসটাকে অন করে আমি একটু জল বসিয়ে দেবো এবং জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে এলে এর মধ্যে পালং শাকটা দিয়ে দেব এবং একটু নুন দেব আর এটাকে ভাপিয়ে নেব অল্প কিছু সময়ের জন্য। শাকটা ভাপানো হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে সেই ছাঁকনির মধ্যে শাকটাকে ছেঁকে নেব। জলটা ঝরে গেলে শাকটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। পালং শাক পেস্ট করা হয়ে গেছে। এরপর আর কি লাগছে দেখে নিই। লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু আদাকে আমি গ্রেট করে নিয়েছি, আর লাগছে গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর লাগছে রসুন বাটা, আর লাগবে অবশ্যই দুধ। এরপর আমি গরম মশলাটাকে হামানদিস্তায় নিয়ে জাস্ট একটু থেতো করে নেব। হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো, আর আমি একটু ফ্লেভারের জন্য বাটার অ্যাড করেছি। তোমরা চাইলে করতেও পারো, নাও পারো, পুরোটাই সাদা তেলে করতে পারো। এরপর গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো, তারপরেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না। এদিকে পেঁয়াজটা একটু ভাজা হোক, ততক্ষণ আমি একটু চা খেয়ে নিই। আমার কাছে এনার্জি ড্রিঙ্ক বানেই কড়া করে 1 কাপ দুধ চা। আমার মতো চা খোর আর কে আছো কমেন্টে জানাও। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করা আদাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো রসুন বাটা। টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব, আর সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। ততক্ষণ আমি চাটা একটু খেয়ে নিই। টমেটোটা নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেব পালং শাক বাটাটা। পালং শাক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো একটু নুন। আমি অল্প নুন দেবো, কারণ পালং শাকটা ভাপানোর সময় নুন দিয়েছিলাম। আর দিয়ে দেবো একটু চিনি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। যতক্ষণ না পালং শাক থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একদম রান্নার লাস্টের দিকেই চলে এসেছি। শাক থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমরা দুধটাকে দিয়ে দেব, আর দুধটা দেওয়ার পর কন্টিনিউ খুন্তি দিয়ে মেশাতে হবে, না হলে কিন্তু ধরে যেতে পারে। তো সেই দিকটা একটু খেয়াল রাখবে। রান্নাটা আমার হয়েই গেছে। এবার আমি এটাকে
নামিয়ে নেব। এই দুধ পালং পরোটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো আজকে আমাদের মেনুতে ছিল দুধ পালং, বেগুন পোড়া, আর চিলি প্রন, আর চিকেন কষা, আর নলেন গুড়ের পায়েস, আর রুটি। আমরা রুটি দিয়েই খেয়েছি, তোমরা পরোটা দিয়ে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে। তো আমাকে জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।